মাসে 10,000 টাকা ইনভেস্ট করা ব্যক্তি নাকি মাসে 5,000 টাকা ইনভেস্ট করা ব্যক্তি, কে বেশি ধনী হবে? চলুন দেখে নেওয়া যাক। আপনি জানলে আপনিও অবাক হবেন। রাহুল আর সুমন দুই বন্ধু। রাহুল মনে করলো আমি প্রত্যেক মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করব এবং আমি সারাটা জীবন ওই একই 10,000 টাকা ইনভেস্ট করে যাব। আর সেখানে সুমন, যার একটু ইনকাম একটু কম, সে মনে করলো আমি 5,000 টাকা করে ইনভেস্ট করা শুরু করব, কিন্তু আমি প্রত্যেক বছরে আমার ইনভেস্টমেন্টটাকে 10% করে বাড়াবো। এবারে সুমন ডেফিনেটলি যেহেতু 10,000 টাকা করে ইনভেস্ট করতে পারছে না, তাই রাহুল শর্ট টাইমে মানে 10 বছরে সুমনের থেকে এগিয়ে থাকবে। 10 বছরের পরে রাহুলের কাছে টাকা থাকবে অ্যারাউন্ড ধরে নিন 23 লাখ টাকা, আর সুমনের কাছে অ্যামাউন্ট থাকবে অ্যারাউন্ড ধরে নিন 16 লাখ টাকা। দেখে মনে হচ্ছে রাহুল এগিয়ে আছে, কিন্তু 20 বছর পরে খেলাটা একটু ঘুরে যাবে। দুজনের কাছেই প্রায় সমান 1 কোটি করে থাকবে, ঠিক আছে? আর খেলাটা আরও পাল্টে যাবে যখন এটা হবে 30 বছর। 30 বছর পরে রাহুলের কাছে থাকবে মাত্র 3.3 কোটি, আর সুমনের কাছে থাকবে 4.4 কোটি। তো সঠিক ইনভেস্টমেন্টটা অবশ্যই দরকার, আর তার সাথে সময়ে সময়ে প্ল্যানিং করে ইনভেস্ট করাটাও অবশ্যই উচিত। তো এর থেকে আমরা এটাই শিখলাম যে টাইমে ইনভেস্ট করলে এবং তার সাথে ইনভেস্টমেন্টটাকে সঠিকভাবে বাড়াতে পারলে অল্প টাকা থেকে শুরু করা যায়। এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন।